আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মডিউলের ৩ নাম্বার ক্লাস ব্রাশ টুলের ক্লাস। আজকে আমরা ব্রাশ টুল সম্বন্ধে জানব। আমাদের এদিকে যে টুলগুলো আছে তার মধ্যে এই টুলটি হলো ব্রাশ টুল। আপনি যদি ব্রাশ টুল শর্টকাটে পেতে চান তাহলে আপনি যে টুলে থাকুন না কেন আমরা যদি মুভ টুলেও থাকি, আমরা যদি কিবোর্ড থেকে বি প্রেস করি আমরা শর্টকাট ব্রাশ টুলে চলে আসবো। ব্রাশ টুলে যখন ক্লিক করবো তখন আমরা দেখবো এদিকে আরো ৪ টা অপশন আছে। এবং আমাদের খেয়াল রাখতে হবে আমরা যখন ব্রাশ টুল নিয়ে কাজ করবো অবশ্যই আমাদের ১ম এ যে ব্রাশ টুল অপশনটা আছে ওটাতেই আমাদের থাকতে হবে। ব্রাশ টুলে থাকার পর আমরা ব্রাশ টুলে থাকার অবস্থায় আমার থাকবে আমাদের ব্রাশ টুলে সবসময় ওই কালারটা নিয়ে কাজ করবে। আমাদের ব্রাশ টুল যখন আমরা সিলেক্ট করলাম তার উপরে যে আমাদের কন্ট্রোল বার আছে এই কন্ট্রোল বারে আমরা কিছু সেটিং দেব। এদিকে অ্যারো চিহ্ন আছে ব্রাশ টুল যে ব্রাশটা আছে এটার সাথে অ্যারো চিহ্ন আছে। এই অ্যারো চিহ্নকে যখন আমরা ক্লিক করবো তখন আমরা দেখবো এদিকে অনেক কিছু দেওয়া আছে। যেমন এদিকে দেওয়া আছে সাইজ। আমরা দেখি ব্রাশের যে সাইজ এটা আমরা মেইনটেইন করব। যেমন আমি যদি ব্রাশের সাইজটা 67% দিয়ে ভেজাল দিলাম, ছোট একটু বাড়িয়ে দিলাম তাহলে আমার ব্রাশের সাইজটা এমন হবে। এটিকে যদি আমি ক্লিক করি, আমাদের এদিকে আগে একটা লেয়ার নিতে হবে। যদি ক্লিক করি তাহলে এদিকে আমরা একটা ব্রাশ পেলাম। তো আমরা যদি সাইজটা একদম আরেকটু বাড়িয়ে দিই তাহলে আমাদের ব্রাশটা একটু বড়। আমরা যদি আরো একদম বাড়িয়ে দিই তাহলে আমাদের ব্রাশটা আরো একটু বেশি বড় হয়ে গেল। আমরা তো বোঝাচ্ছি না। ঠিক আছে? এবার আমরা ব্রাশের সাইজটা বুঝলাম। এখন যদি আমরা ব্রাশের সাইজটা একটু ছোট রেখে আমাদের হার্ডনেসটা দিলাম। হার্ডনেস যখন ব্রাশের সাইজটা এটা রেখে আমাদের হার্ডনেসটা থাকে তখন আমাদের ব্রাশটা হয় হার্ডনেস চলে আসে। এরকম একটা হার্ড ইফেক্ট আসে। আমরা যখন হার্ডনেসটা একটু কমিয়ে দিব, মাঝামাঝিতে রাখবো তখন আছে কেমন দেখেন এরকম আসবে। হার্ডনেসটা কমে যাবে। আমরা যদি হার্ডনেসটা একদম 0 দিয়ে দিই তাহলে আমাদের ব্রাশের সাইজটা আরেকটু বড় করে দিই তাহলে আমাদের কেমন আসবে? কম আসবে। মানে আমরা হার্ডনেস এবং সাইজ এই ২ টা এখান থেকে আমরা মেইনটেইন করব। এদিকে দেখেন এই ব্রাশগুলোর সাথে এদিকে আরো অনেকগুলো ব্রাশ ইফেক্ট দেওয়া আছে। এদিকে আরো অনেকগুলো ব্রাশ ইফেক্ট দেওয়া আছে। আমরা চাইলে এখান থেকেও ব্রাশ ইফেক্ট নিয়ে আমরা ইউজ করতে পারবো। যেমন এদিকে সফট রাউন্ড ব্রাশ আছে। আমরা যদি এদিকে সফট রাউন্ড ক্লিক করি তাহলে আমাদের একটা সফট ব্রাশই আসবে। আমরা যদি এদিকে হার্ড রাউন্ড ব্রাশ ক্লিক করি তাহলে আমাদের একটা হার্ড রাউন্ড এর ব্রাশ আসবে। তো আমরা অবশ্যই খেয়াল রাখবো যেন আমাদের ফরগ্রাউন্ড কালার নিয়ে যেহেতু কাজ করে তো দেখেন থেকে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক আছে কিন্তু আমাদের ব্ল্যাক নিয়ে কিন্তু আমাদের ব্রাশ কাজ করছে না। ফরগ্রাউন্ড নিয়ে কাজ করছে। এখন আমি ব্রাশটাকে যদি সবসময় তো বারবার এখানে নিয়ে ব্রাশ ছোট বড় করা থেকে আমরা চেষ্টা করব শর্টকাট কমান্ড ইউজ করতে। যেমন আমাদের কিবোর্ডের যে থার্ড প্যাকেট আছে, থার্ড প্যাকেট ক্লোজিং তে চাইলে আমরা ব্রাশটা বড় ছোট করতে পারি। থার্ড প্যাকেট ওপেনিং দিই তাহলে ব্রাশটা কি হবে? ছোট হবে। আর যদি থার্ড প্যাকেট ক্লোজিং দিই তাহলে আমাদের যে ব্রাশটা এটা বড় হবে। ব্রাশ আমরা ২ রকম ভাবে ইউজ করতে পারি। এখন আমরা এভাবে ক্লিক করি তাহলে এইভাবে হবে। আর যদি আমরা ড্রাগ করি তাহলে ট্রাক হবে। ড্রাগ করলে এভাবে আমরা ইউজ করতে পারবো। আমরা যদি ক্লিক করি জাস্ট এইভাবে চলে আসে। এখানে আরো কিছু ফাংশন আছে। আমরা যদি একটু দেখি ব্রাশের সাইজটা একটু ছোট করে এদিকে যে ব্রাশের যে মোড আছে, দুপুরে যে ৪ টা নর নরমাল আছে, ডিসোলভ আছে, বিহাইন্ড আছে, ক্লিয়ার আছে। আমরা যদি ৪ টা একটু ইউজ করি তাহলে আমরা যখন নরমাল মোডে থাকবো তখন আমরা এটা দিই। তারপর যখন আমরা ডিসোলভ এ যাবো তখন আমরা এটা দিলাম। তাহলে আমাদের ব্রাশটা কিন্তু এক টাইপের চলে এসেছে। যদি শেয়ার করে দেখি। আমরা যদি বিহাইন্ড এ যাই তাহলে দেখেন আমাদের ব্রাশের কালারটা চেঞ্জ করে দিতে হবে। বিহাইন্ড এ গেলে দেখেন আমি যখন উপর দিয়ে দিব তখন আমাদের ব্রাশটা আমাদের বিহাইন্ড এ আসবে। মানে আমাদের উপরে যে ব্রাশটা আছে ওটার নিচে পড়বে।
আমরা যদি ক্লিয়ার দিই তাহলে দেখেন আমরা চাইলে ব্রাশটা ক্লিয়ার করে দিব। মুছে ফেলতে পারবো। এখানে আমাদের মনে রাখতে হবে আমাদের কালার মধ্যে যে উপরে যে ৪ টা মুভ আছে এই ৪ টা মুভ শুধু আমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ড এর উপর কাজ করবে। আর বাকি যে মুভ গুলো আছে আমাদের এই মুভ গুলো আমাদের কাজ করবে ইমেজের উপর। আমরা যদি এটা দেখি ধরেন আমরা একটা ইমেজ আনলাম। যেটা একটা ইমেজ আনিয়ে আমাদের স্টক থেকে দিয়ে আমরা এটাকে একটা ইমেজটাই নিলাম। যে ইমেজটাই নিলাম। তারপর এদিকে রাখলাম। রাখার পর আমরা বসালাম। বসানোর পর আমরা এখানে আমরা কালারটা যদি চেঞ্জ করে দিই, তাহলে আমরা যদি এটাকে ট্রাকেন দিই তাহলে ট্রাকেন দিয়ে যখন আমরা কালার করবো, দেখেন কালারটা কিভাবে আসতেছে। আমরা যখন আবার কালারটা মুভটা চেঞ্জ করে মাল্টিপ্লাই দিলাম দেখি কিরকম আসে। আরেকরকম আসতেছে। আমরা যদি লাইটিং দিই তাহলে কিরকম আসতেছে, এরকম আসতেছে। আ মানে আমরা নিজেরা অবশ্যই ট্রাই করব যে আমরা সবগুলো দিয়ে ট্রাই করব যে কোনটা আমাদের প্রয়োজন। যখন যেটা আমাদের প্রয়োজন আমরা তখন সেটা দিয়ে আমরা কালার করতে পারবো। যেমন আমি ভিভিড, ভিভিড দেওয়ার পরে পুরাই হয়ে যাচ্ছে। আমরা যদি সফট লাইট দিই তাহলে কি হয়? এরকম ভাবে সফট আকার আসবে। এখানে আমরা যখন এদিকে একটা কালার ইউজ করেছি, তো যখন আমরা এদিকে আরো কন্ট্রোল বারের দিকে হলো অপাসিটি আছে। আমরা যদি কোনো ব্রাশের অপাসিটিটা কমিয়ে দিই, কমিয়ে দেওয়ার পর যখন আমরা কালার করি তাহলে কি হয় আমরা একটু দেখি। অপাসিটিটা কমিয়ে দিই। এরকম ভাবে আমরা অপাসিটি কমিয়েও কাজ করতে পারছি। তারপর আমরা যদি ফ্লোরেন্সটা কমিয়ে দিই তাহলে কি হয় একটু দেখি। তাহলে দেখেন আপনারা যে ব্রাশের যে ফ্লোনেসটা একটু জুম করে যদি দেখেন, দেখেন কি কয়েকটা শেডের মতো চলে এসেছে। এই যে ১ টা ২ টা ৩ টা যখন ফ্লোনেসটা আমরা বাড়ানো থাকবে তখন কিন্তু আমাদের শেডগুলো আসবে। শেডগুলো আসবে। স্মুথিং এর ব্যাপারটাও আসলে ফ্লোনেসের মতনই কাজ করবে হালকা, হালকা। আমরা এভাবেও ব্রাশ তৈরি করার অনেক রকমের ব্রাশ আছে। এগুলো নিজে ক্রিয়েট করা ব্রাশ। যে স্পেশাল ইফেক্ট ব্রাশ কিছু আছে। স্পেশাল ইফেক্ট গুলোতে আমরা দেখি এখান থেকে যদি আমরা এগুলো আপনাদের নাও থাকতে পারে। নিজে তৈরি করে নিতে হবে। যেমন ধরেন আমি এটাকে ক্লিক করলাম। দেখি আমার এটা কেমন আসে। এটাতে ক্লিক করলাম। করার পর আমরা দেখি আমি যদি কালার দিই তাহলে দেখি ইফেক্ট এর মতো ব্রাশের ইফেক্ট এর মতো এবং এরকম ধরনের ব্রাশ যদি আমরা চাই তাহলে আমরা কি করব? ব্রাশ ইজি ইজি দিয়ে আমরা সার্চ করব। সার্চ করার পর আমরা দেখি অনেক ফ্রি ফটোশপ ব্রাশ আছে। অনেকগুলো ফ্রি ব্রাশ পাবো। এখন আমাদের দেখবেন যে ধরনের ব্রাশ লাগবে ঠিক আপনার যে ধরনের চাইছেন সবকিছুই এখানে পাবেন। লাইটিং ইফেক্ট হতে শুরু করে সবকিছুই এখানে পাবেন। আচ্ছা আমি যদি এই সানশাইনটা আমি ডাউনলোড করতে চাই তাহলে ডাউনলোড দিলাম। ডাউনলোড হচ্ছে। একটু অপেক্ষা করতে হবে। ডাউনলোড করার পর এটা জিপ আকারে আসছে। আমরা এখান থেকে এটাকে আনজিপ করব। আগে এক্সট্রাক্ট করব। আনজিপ হচ্ছে আনজিপ হওয়ার পর আমরা এখানে মাউসের রাইট বাটনে ক্লিক মাউসের রাইট বাটনে করে
আমরা এটাকে কপি করে নেব। কপি করে আমরা আবার ফটোশপে যাব। ফটোশপে গিয়ে আমাদের এখানে যে চিহ্নটা আছে সেটা ক্লিক করে সেটিং এ যাব। সেটিং এ গিয়ে ইনপুট ব্রাশ আছে। ইনপুট ব্রাশে গেলাম। তারপরে আমরা যে কপি করেছি আমরা এটা পেস্ট করে দিই। পেস্ট করে দিয়ে রোড রোড দিলাম। দেখি এখন আমাদের সিলেকশন করলাম। দিলাম, আবার দিলাম, সিলেক্ট করলাম, ব্রাশ কালারটা চেঞ্জ করে দিলাম আমরা। হ্যাঁ, এবার কিন্তু আমরা ব্রাশ চাই আমাদের যে ব্রাশ আছে সেটা নিয়েছি। খুব বড় করে দিই। ছোট করে দিলাম। দেওয়ার পর যে এই ইফেক্টটাই তো নিয়েছিলাম, তাই না? এভাবে আমরা চাইলে নিজে নিজে ব্রাশ ক্রিয়েট করতে নিজের ব্রাশ নিজে ক্রিয়েট করতে পারি। লেয়ার মাস্কিং কিভাবে করতে হয়? লেয়ার মাস্ক আর কিভাবে আমাদের বিভিন্ন ডিজাইনের জন্য অথবা বিভিন্ন শেপের অপাসিটি ফিল কালার ইউজ করতে হয় লেয়ার মোড থেকে। এখানে অপাসিটি লেয়ার এসব ইউজ করতে হয়। অ্যাডজাস্টমেন্ট থেকে কিভাবে কার্ভ, লেভেল কার্ভস, ব্রাইটনেস ইউজ করতে হয়, লেয়ার মাস্ক ইউজ করতে হয়। আমরা এখন এটা দেখবো। এই ইমেজটা আমরা এখন তৈরি করব। আমরা চাচ্ছি যে যে অরেঞ্জটা আছে, অরেঞ্জের যে একটা অংশটা আছে এটার মধ্যে আমি কিছু কিছু একটা দিতে চাচ্ছি। মানে যেটা দিতে যাচ্ছি এই জায়গাটায় এই অরেঞ্জটা থাকবে না। কোথাও অন্য কিছু থাকবে। আমরা যদিও ইরেজার নিয়ে এখনো কাজ করিনি। তবে ইরেজার মানে কি? ইরেজার মানে মুছে ফেলা, রাবার ইরেজ করা। হ্যাঁ, আমরা যখন ইরেজ করে ফেলি, রাবার দিয়ে মুছে ফেলি, তখন কিন্তু কোনো অংশ যদি আমরা মুছে ফেলি, সে অংশটা আমরা আবার চাইলেও ব্যাক করে আনতে পারি না। হ্যাঁ, আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করে আনতে পারি, তবুও কিন্তু ভুলটা চলে আসে। কিন্তু আমরা যতটুকু অংশ অল্প অল্প অংশ যদি আনতে চাই, ওটাও কিন্তু আমরা আনতে পারি না। কিন্তু আমরা যদি লেয়ার মাস্ক ইউজ করি তাহলে আমরা এই কাজগুলো করতে পারি। তো আমি এখন লেয়ার মাস্ক দেখতে চাচ্ছি। এই যে এখানে যে বক্সের মতো আছে মাঝখানে যে খালি অংশ এটাকে বলে লেয়ার মাস্ক। আমরা যদি একটা লেয়ার মাস্কিং করি তাহলে কিভাবে করব দেখাচ্ছি। আমি আমার একটা ইমেজ ইউজ করবো এখানে। তো আমি এখানে গেলাম, ফাইলে গেলাম, লিঙ্কে গেলাম। যাওয়ার পর আমি হচ্ছে ওই পানিটাই এখানে বসাতে চাচ্ছি। আমি যদি পানিটা বসাতে চাই তাহলে আমি পানিটাকে একটু ওয়াটারটাকে একটু করে দিলাম। তো সাইজটা একটু ছোট করে দিচ্ছি। ছোট করে দিলাম। যেটুকু অংশ আমি আসলে রাখতে চাচ্ছি অতটুকু অংশ মতো আমি বসিয়ে দিচ্ছি। বসানোর পর আমি এই ওয়াটারের যে লেয়ার সেটা আই বাটনটা অফ করে দিই। অফ করে আমি অরেঞ্জটাকে একটা সিলেকশন করতে হবে। যে কাট অরেঞ্জটা আছে এটা আমি একটা সিলেকশন করবো। মানে আমি যেতটুকু অংশে চাচ্ছি যে আমার এই ওয়াটারটা দেখা যাক, মানে ওয়াটারটা শুধু দেখা থাকবে এটুকু অংশ আমি সিলেকশন করব। সিলেকশন করলাম। সিলেকশন করার পর আমি এদিকে বাটনটা অন করে দিলাম। এখানে এদিকে যে আমি সিলেকশন করছি তারপরে দিয়ে আবার এই যে আই বাটনটা অন করে দিলাম। এখন অন করার পর এই জায়গাগুলো দেখা যাচ্ছে। আমি কিন্তু চাচ্ছি না আমার এই জায়গাগুলো দেখা যাক। এগুলো দেখা যাচ্ছে। আমি এখন এটার জন্য কি করব? এটাকে আমি এখন লেয়ার মাস্ক করব। লেয়ার মাস্ক করব আমরা। করলাম। লেয়ার মাস্ক করাটা বসে গেছে। এখন আমি চাচ্ছিলাম যে পানির যেদিকে একটা ঢেউর মতো অংশ ছিল এই অংশটা দেখা যাচ্ছে। এই অংশটা দেখা যাচ্ছে কিন্তু এই অংশটা লেয়ার মাস্ক করার কারণে এটা কিন্তু দেখা যাচ্ছে না। আমরা যদি এদিকে ফরগ্রাউন্ড কালারটা হোয়াইট করে দিই, মানে মাস্কের মধ্যে লেয়ার মাস্কের মধ্যে যদি আমরা হোয়াইট কালার থাকে ফরগ্রাউন্ডের, ফরগ্রাউন্ডে যদি হোয়াইট কালার থাকে তার মানে আমরা ভিজিবল করে দিতে চাচ্ছি। মানে আমরা একটা যে অংশটা আমরা দেখাতে চাচ্ছি এটা ফরগ্রাউন্ড কালার দিলে আমরা দেখাতে পারবো। যদি আমরা তাহলে আমরা যদি এখান থেকে আমরা হোয়াইট কালার দিয়ে আমরা যদি ব্রাশ টুলে যাই, ব্রাশ টুলে গেলাম, ব্রাশ একটু মানে আমি যে জায়গাটা হাইড হয়ে আছে আমি জায়গাটা যদি দেখাতে চাই তাহলে আমি যদি
এদিকে ক্লিক করি, যে এদিকে আমার এই অংশটা চলে আসতেছে, যে চলে আসছে। আমি যে জায়গায় অংশগুলো দেখাতে চাচ্ছি, অংশগুলো আমি লেয়ার মাস্কিং করার কারণে আমি এখন যে জায়গাটা দেখাতে চাচ্ছি, যে অংশটা যে অংশটা আমি দেখাতে চাচ্ছি অংশটা কিন্তু চলে আসতেছে। এখন আমার কাছে মনে হচ্ছে যে একটু বেশি অংশ দেখা যাচ্ছে। তাই আমি কি করবো? আমি যদি চাই যে না আমি এখন আরো কিছু অংশ হাইড করে দিব, তাহলে আমি কি করবো? এই অংশটাকে আমি যদি ব্ল্যাক করে দিই, মানে ব্ল্যাক করে দিলে হবে কি হাইড হয়ে যাবে। আর যদি হোয়াইট করে দিই তাহলে ভিজিবল হয়ে যাবে। আমি এখন ব্ল্যাক করেছি, যদি আমি এখন হাইড করতে চাই তাহলে দেখেন কি হয়, যে আমি যে এখন আবার এই জায়গাটা এই অংশটা মুছে যাচ্ছে। মানে আমরা এতটুকু মুছে দিতে পারবো। এভাবে আমরা লেয়ার মাস্কিং এর কাজগুলো করবো। এখন আমরা চাইলে এখানে আরো কিছু, যে আমরা যদি কিছু এড করতে চাই, আমরা এদিকে পিচটা বসিয়ে দিলাম। আমরা চাইলে আমরা আমরা এদিকে যদি লেয়ারে যাই, এদিকে কিন্তু আমাদের লেয়ারে আমরা চাইলে আমরা যদি যেই এই অপাসিটি কমায় দিতে চাই, তাহলে দেখেন আমরা একটু লেয়ারের অপাসিটি কমায় দিতে পারি, যে অপাসিটি কমায় আমরা এখান থেকে আমাদের বিভিন্ন শেপ বা লেয়ার বা ইমেজ মারতে পারি। হুম, ওদিকে আমাদের ফিল কালার আছে, আমরা চাইলে ফিল কালারও দিয়েও ফিল কালার বাড়াতে পারি, কমাতে পারি। আমার একটা দুইটার কাজ অনেক কিছুটা এক। হুম, আচ্ছা, এখন আমাদের এই ইমেজটা যেটা, এটা আমরা আরেকটু রিয়েলিস্টিক করার জন্য আমরা যে কাজটা করতে পারি, আমরা এদিকে আমাদের যে অ্যাডজাস্টমেন্ট আছে, আমরা অ্যাডজাস্টমেন্টে যেতে পারি। অ্যাডজাস্টমেন্টে গিয়ে আমরা এদিকে লেভেল আছে, কার্ভ আছে, ব্রাইটনেস আছে। আমরা এখানে যদি ব্রাইটনেস এ যাই তাহলে আমরা এই ব্রাইটনেসটা বাড়িয়ে দিতে পারি বা একটু কমিয়ে দিতে পারি, যে আপনারা তফাৎ নিশ্চয়ই দেখছেন। দিলাম। হুম, আবার আমরা এখানে যদি আবার অ্যাডজাস্টমেন্টে যাই, তাহলে কার্ভে গেলাম, কার্ভে গিয়ে আমরা এখান থেকেও আমাদের লেয়ারটা সিলেক্ট করতে হবে, মানে আমরা যেটা চাচ্ছি এটা লেয়ারটা সিলেক্ট। আমরা চাইলে আমাদের যে ইমেজ আছে, ইমেজের কালারটা একটু ডার্ক লেভেল আমাদের নিজের পছন্দ মতো আমরা একটু চাচ্ছি, এরকম করে একটু অ্যাডজাস্ট করে নিতে পারি। আরেকটা আছে, আমাদের সুবিধা মতো আমরা ইউজ করব আমাদের গেছে, আমরা লেভেলসটা যদি ইউজ করি, আমরা লেভেলটাও করতে পারি। ইমেজটা আমাদের যে কোনো ইমেজ, এসব ধরনের জিনিস আমরা একটু রিয়েলিস্টিক বোঝানোর জন্য আমরা এই ছবিটা, যে আমাদের যে ইমেজটা আছে, ইমেজটা সুন্দর করার জন্য আমরা আরো অনেক কিছু ইউজ করতে পারি। যেমন ধরেন আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা এনে বসাই, ব্যাকগ্রাউন্ডটা করতে পারি। এসব কাজ আমরা আসলে আরো করব, এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটু করা। এমন আমরা আরো অনেক 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 ডিজাইন করে আপনাদেরকে দেখাবো নেক্সট ক্লাসগুলোতে। আমরা ব্রাশ টুলের কাজ দেখেছিলাম। ব্রাশ টুলে আমরা কি করেছিলাম? ব্রাশ করেছিলাম, এদিকে আমরা যদি চাই একটা ব্রাশ ইফেক্ট ইউজ করতে পারি। হুম, ব্রাশে গেলাম, যাওয়ার পর আমরা এখান থেকে ব্ল্যাক কালার চুজ করে দিয়েছি। আমাদের হার্ডনেস আমরা একদম সফট করে দিব। এদিকে একটু ব্রাশটা আমরা কতটুকু বড় চাচ্ছি। আমরা চাইলে ব্রাশের যে এই অ্যাঙ্গেল গুলো চেঞ্জ করে আমরা কাজ করতে পারি। আমরা চাই আপনাদেরকে এখন অ্যাঙ্গেলের একটা কাজ দেখাচ্ছি। ব্রাশ যদি একটু বড় করে দিই,
যে লেভেল কার্ভস, লেয়ারের অপাসিটি, ফিল এগুলো আমরা আশা করি বুঝতে পেরেছি। আজকের জন্য আপনাদের ক্লাস এতটুকু।